হে গাইস, আসসালামু আলাইকুম। তো ডান্সার পিউকে নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি বা বলবো, তোমরা জাস্ট মন দিয়ে শোনো। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, জাস্ট আমার কথাগুলো শোনো আমি কি বলছি তাকে নিয়ে। তো তোমরা তো সবাই জানো যে তার সঙ্গে আমার একটু গন্ডগোল চলছিল, বা কি কার দোষ ছিল, কার ভুল ছিল, কার ত্রুটি ছিল, কে আগে ভিডিও আপলোড করেছে, কে আগে স্টেটাস খেলছে, কে আগে বাজে বাজে পিক আপলোড করছে, কে আগে নাম্বার ভাইরাল করাকরি করছে। প্রথমত আমি তাকে নিয়ে কোনো বাজে পিক আপলোড করিনি। ও যেভাবে আমাকে নিয়ে মানে আমার গলাটা শুধু এখান থেকে নিয়েছে, আর বডিটা কিন্তু আমার না, অন্য কারো বডির সঙ্গে লাগাই দিয়ে ফেসবুকে আপলোড করেছিল। আর ফেসবুকেরও কিছু রুলস আছে, যেগুলা ফেসবুক কমিউনিটির বাইরে ওই রকম ভিডিও আপলোড করলে ভিডিওগুলো অটোমেটিকলি রিমুভ হয়ে যায়। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে, তো আমি ওকে বলছি যে রোস্ট খেলতেছি, সব কিছু ঠিক আছে, ভিডিও আপলোড করা করে খেলছি ঠিক আছে, কিন্তু নাম্বার ভাইরাল করা করে বাচ্চারা খেলে, আর এরকম আজে বাজে এডিটিং বাচ্চারাই করে। তো তুমিও মেয়ে, আমিও মেয়ে, আমি তোমাকে দিদি বলে রেসপেক্ট করতাম বা দিদি বলে ডাকতাম আগে থেকে। ও আমার হোয়াটসঅ্যাপে অ্যাড ছিল, এমনি কথাবার্তা হতো। তো হঠাৎ করে ও আমাকে নিয়ে এরকম স্ট্যাটাস দেওয়া শুরু করলো, একটা গন্ডগোল হয়েছিল যার কারণে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তারপর ওকে আমি কল করি ডিরেক্টলি। ওকে নিয়ে যখন আমি ফার্স্ট ভিডিও আপলোড করি তখনও ওকে কল করেছিলাম যে দেখ, স্ট্যাটাসটা ডিলিট কর, আর ডিলিট করে লেখ যে মৌ ভুল হয়ে গেছে বা কি সরি বল, এভাবে ওকে বলতে বলেছিলাম। ও বলবে না। তারপর যখন ভিডিও আপলোড করলাম, করার পর অনেকজনকে বলছে আমাকে নিয়ে রোস্ট করতে, বা একে পা ধরছে ওর পা ধরছে, এরকমও নাকি শুনলাম আমি। তো তারপর এইরকম অনেকেরই কাছে আমি শুনলাম যে একে বলছে ওকে বলছে, অনেকজনই আমাকে বলেছে, যাদেরকে বলেছে ওরাও আমাকে বললো। তো সেটা না, তারপর আমি শুনলাম যে কি ডান্সার রাসেল, যার সঙ্গে একসময় আমার ঝগড়া ছিল বা রোস্ট করা করেছিল, সে এখনও আমাকে নিয়ে রোস্ট করে, কিন্তু আমি ওদেরকে নিয়ে রোস্ট করি না। তো তাকে আমি কল করলাম, মানে একজনকে আমাকে বললো যে মৌ ডান্সার রাসেলের সঙ্গে পিউয়ের অনেক গন্ডগোল, অনেক ভালো ডিটেলস দিতে পারবে। তো ওকে আমি কল করলাম, কল করে বললাম রাসেল চিনতে পেরেছো? বলছে কি না। আমি বললাম আমি মৌ বলছি। বলছে বলো মৌ। আমি ওকে বললাম যে পিউয়ের সঙ্গে তোমার কী নিয়ে গন্ডগোল। তখন ও বললো আমাকে, মানে পিউ আর বেস্টি ছিল, এই ধরনের কিছু একটা টপিক নিয়ে কথা বললো, এবং পিউ ওকেও নাকি বলেছিল আমাকে নিয়ে রোস্ট করতে। তো জানি না রোস্ট করেছে কি না, আমি ওদের মানে আইডি আমার এখানে ব্লক করা আছে, আমি ওদের ভিডিও দেখি না, আমি ওদের প্রোফাইলেও যাই না। সেটা গেল। এখন যাওয়ার পর রাসেল বললো আমি কাজে আসছি মৌ, কিছুক্ষণ পর তোমাকে কল করছি। আমি বললাম ঠিক আছে করিও। সেটা গেল। তারপর সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে, তো আমি ওকে কল করি, আজকে কল করে বলি যে দেখ তুই যে মানে এইভাবে এডিট করেছিস, এডিট কিন্তু আমারও শত শত লোকজন জানে, আমি না জানতে পারি, আমারও শত শত লোকজন জানে। আর পারি না এমন কোনো কাজ বলতে নাই, চেষ্টা করো সব কাজই সহজ হয়ে যাবে। ঠিক আছে, কাজ যেহেতু মানুষই করেছে, সমাধানও কিন্তু মানুষই করতে পারবে। অবশ্যই বুঝতে পেরেছো। তো তোমাকে একটা কথা বলি, আমার তো এমনিতে তো মান সম্মান গেছে, কেননা আমি ভিডিও করি, যার কারণে আমাকে ফ্যামিলি থেকে অনেক কথা শুনতে হয় বা আর কিছু। কিন্তু 1 বছর পর 2 বছর পর তোমার কিন্তু বিয়ে হবে, সেটা কি তুমি জানো? এখন তুমি যেটা করেছো, আমার শুধু গলাটা নিয়েছো আর বডিটা অন্য কারো কাছ থেকে এডিট করে নিয়ে পোস্ট করেছো। এখন কি হবে আমি যদি করি তোমার, তুমি থাকতে পারবে? তোমার বেশি ভিউজ যায়নি দেখলাম, হাইস্টলি 100 থেকে 200, কিন্তু আমি আপলোড করলে কত ভিউজ যেতে পারবে সেটা কি কল্পনা করেছো? এইভাবে তাকে বললাম। বলার পর আমি বলছি মৌ আমি করিনি এইসব, এইসব আমার বয়ফ্রেন্ড করেছে, আরিয়ান করেছে। তো আমি ওকে বললাম যে শোনো দিদি, তোমাকে একটা কথা বলি, আইডিটা তোমার, ডিপি তোমার লাগা আছে, প্রোফাইল পিক তোমার, নাম তোমার, গোটা পাবলিক জানে যে এটা তোমার আইডি। তোমার আইডি থেকে যেহেতু পোস্ট হয়েছে, তাহলে লোকে কি ভাববে তুমিই করেছো, বা আমি কি ভাববো তুমি করেছো। তাহলে আমার রাগটা কার উপর থাকবে? অবভিয়াসলি তোমার উপর থাকবে। তোমার হয়ে অন্য কেউ করছে, কিন্তু পোস্ট হচ্ছে তোমার আইডি থেকে, তাহলে দোষটা কার উপর যাবে? তোমার উপরে যাবে। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এইসব করে কোনো লাভ নেই, ঠিক আছে? চাইলে আমিও করতে পারি, আমি কি পারবো না? কিন্তু না, আমি এতটাও খারাপ না যে তোমার ছবি আমি উলঙ্গ করে এভাবে পোস্ট করব বা তোমাকে বদনাম করব, কারণ তুমিও একটা মেয়ে, আমিও একটা মেয়ে। তাকে আমি ফাইনালি একটা কথাই বললাম যে দেখো, আমি কিন্তু এখন তোমাকে গালাগালি দেইনি বা খিস্তি মারিনি, আমি কিন্তু জাস্ট তোমার ভিডিওগুলোতে কিছু কিছু কথা আমার লাগিয়ে দিয়েছি, এবং তোমার ভিডিওর স্ক্রিপ্টগুলো কেটে কেটে আমি রোস্ট করেছি, সেই রকম খারাপ কিছু করিনি বা খিস্তিও মারিনি। চাইলে কি আমি পারতাম না? অবভিয়াসলি আমি পারতাম। তুমি জানো আমি কতটা গালাগালি করতে পারি বা করেছি, কিন্তু ভুলটা বুঝতে পেরেছি, গালাগালি করে লাভ নাই। তোমার আর আমার মধ্যে রাগারাগি থাকছে, কিন্তু মজা নিচ্ছে কে বলো তো? পাবলিক মজা নিচ্ছে। পাবলিকরা সবসময় চাইবে যে
তাদেরকে এইরকম গালাগালি দিয়ে ভিডিও করি। কোনো কোনো পাবলিক চাইবে, কোনো কোনো চাইবে না, সবাই যে সমান সেটা না। তো এখনও সময় আছে, ভালো হয়ে যাও আর সব কিছু সমাধান করে নাও। আগেও বুঝিয়েছিলাম কিন্তু বুঝলে না, এখন আবার বলছি যে তুমি যেটা করেছো তুমি কিন্তু আগে আগে করছো, আমি কিন্তু পরে করছি, কিন্তু তোমার থেকেও বেশি খাতারনাক আমারটা হচ্ছে, সেটা তুমি কমেন্টগুলো দেখেই বুঝতে পারছো। তো যদি নিজেকে রক্ষা করতে চাও, নিজের ভুলটা নিজে স্বীকার করো। সে বললো সরি মৌ, আমার ভুল হয়ে গেছে। তো আমি বললাম তুমি আমাকে সরি বললে এভাবে হবে না, তুমি যেহেতু আমার ফেসবুকে আমার নাম খারাপ করেছো, তো তুমি ফেসবুকেই সবার সামনে সরি স্বীকার করবে। তো ও একটা স্টোরি দিয়েছে যে মৌ আর আমার মধ্যে সব কিছু সমাধান হয়ে গেছে, তোমরা দেখেই নাও, আমাদের মধ্যে আর কোনো কিছু নাই। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমার কথাটা রাখার জন্য। তোমাকে নিয়ে আমার আর কোনো ভিডিও আসবে না, বা তোমাকে নিয়ে আমি আর কোনো ভিডিও আপলোড করবো না। তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাতেই আমি অনেক খুশি। এভাবে নিজের ভুলটা নিজে স্বীকার করাটাই অনেক ভালো। দোষ তুমি করো আর আমি করি, যে নিজের ভুলটা স্বীকার করবে সে মহান ব্যক্তি হিসেবে প্রমাণ পাবে। কেননা তুমিও মেয়ে, আমিও মেয়ে, ভুলটা তুমি করেছিলে, তাই তুমি আগে ক্ষমা চাই নিলে। আমারও কর্তব্য তোমাকে ক্ষমা করে দেওয়া। আমিও মন থেকে বলছি, তোমাকে নিয়ে এইভাবে রোস্ট করাটা আমার ঠিক হয়নি, বা আমিও ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি এই রকমই, আমার সঙ্গে যে যেরকম ব্যবহার করবে আমিও তার সাথে সেই রকম ব্যবহার করব। আমি কারো কাছে নিজেকে লয়ালিটি প্রমাণ করতে চাই না। আমার সাথে যে যেমন তার সাথে আমি তেমন। তুমি আমাকে শালা বলবে, আমি তোমাকে দুলাভাই বলবো, এটা কখনো হতে পারে না। তুমি আমাকে শালা বললে আমিও তোমাকে বাইঞ্চোদি বলবো। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো, তুমি তোমার ভুল স্বীকার করেছো, আমি অনেক খুশি। আর আমি জানি আমার এই ভিডিওটা তুমি দেখবে, তো একটা কমেন্ট করে দিও, আশা করা যায় ভালো লাগবে আমার কথাগুলো তোমাকে। নেক্সট টাইম এরকম করিও না কোনো মেয়ের সঙ্গে। সব মেয়ে কিন্তু সমান না, কিছু কিছু মেয়ে আছে যারা পিছিয়ে যায় না, তারাও ঝগড়া করতে জানে। নিজেকে সবসময় বড় মনে করো না, কথায় আছে না, নিজেকে যে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। কখনো কখনো নিজেকে বড় করার জন্য মানুষের কাছে নিজেকে ছোট করতে হয়। ছোট হয়ে থাকো, তাহলে মানুষ তোমাকে অটোমেটিকলি বড় বানিয়ে নেবে। ঠিক আছে, আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো। সো গাইস, আমিও রাগের মাথায় মানুষকে অনেক কিছু বলে ফেলাই, প্লিজ আমার কথা কেউ সিরিয়াস নেবে না, কারণ রাগ জিনিসটাই এমন, কন্ট্রোল হয় না। রাগের কারণে মানুষ এমন হয়ে যায় যেটা বলা অনেক মুশকিল, কিন্তু পরে বুঝতে পারি ভুলটা কী ছিল আর না ছিল। তাই লোকে আমাকে অনেক ধরনের রোস্ট করছে, অনেক কিছুই করছে, অনেক বদনাম করছে, অনেক গালাগালি করছে, কিন্তু আমি তাদেরকে নিয়ে কোনো এখনও রোস্ট করছি না, কারণ আমি বুঝতে পারছি এগুলো করে কোনোই লাভ নাই। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। বাই বাই।